This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরীক্ষা না যেন যুদ্ধ, কারণ সবার নজর আজকের দিনটায়। এসএসসি নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের নতুন করে পরীক্ষা। বাংলার আকাশে এখন অনেক প্রশ্ন, বরং বলা ভালো অস্বস্তিকর প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। এবারে পরীক্ষায় লাগবে না তো দাগির দাগ? নতুন পরীক্ষায় কি কমতে চলেছে পরীক্ষার্থীর সংখ্যা? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি তো সব হিসাব গুলিয়ে দিচ্ছে এসএসসি চেয়ারম্যান স্পিকটি নট। 158 জন টেন্টেড ইনক্লুডিং মুখ্যমন্ত্রীর ভাইজোকে পরীক্ষায় বসাচ্ছে। এই পরীক্ষা অবৈধ পরীক্ষা। বহু বিক্ষোভ, বড় আন্দোলন, তর্ক বিতর্ক, ঝড় ঝাপটার পর রবিতে মহাপরীক্ষা। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতে চলেছেন চাকরি প্রার্থীরা। পরীক্ষার আগেই অবশ্য শুভেন্দু অধিকারীর দাবি ঘিরে জোর চর্চা। প্রশ্ন উঠছে, রবিবারের পরীক্ষায় কি কোনো অযোগ্য চাকরিহারা বসছেন? 1806 জন বাদেও কি কোনো অযোগ্য আছে? স্কুল সার্ভিস কমিশনও কিন্তু বেশ টেনশনে। সুপ্রিম কোর্ট বারবার কমিশন ও রাজ্যকে সতর্ক করেছে কোনো দাগি চাকরিহারা যেন নতুন পরীক্ষায় না বসেন। দাগি প্রশ্নে এসএসসির অস্বস্তি ঢাকা থাকলো না সাংবাদিক বৈঠকেও। হলফ করে কমিশন বলতে পারল না যে একজনও দাগি পরীক্ষায় বসবে না। আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। এইটা নিয়ে প্রশ্নটা পুনরাবৃত্তি করবেন না আমার, কারণ সময়েরও ব্যাপার আছে, আমি চলে যাব। এত প্রশ্ন, এত বিতর্ক, তার মধ্যে আবার এসএসসির নতুন পরীক্ষার প্রশ্ন ফাঁসের দাবি করে পোস্ট, চন্দ্রকোনায় গ্রেফতার এক। প্রশ্ন বিক্রি নিয়ে তো আগেই ভবিষ্যৎবাণী করে রেখেছিলেন শুভেন্দু অধিকারী। আমি তো আগেই বলেছি এবারে ও এমআর টেম্পার হবে না, প্রশ্ন বিক্রি হবে। এই এসএসসি হচ্ছে চিটিংবাজ, ফেরেববাজ, 420। এদিনও পরীক্ষা নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা। একজনকে যাকে গ্রেফতার করছে সে তো বাইরের লোক, সে তো কোনো সরকারি ব্যক্তি নয়, সুতরাং দুর্নীতিটা সরকারের। মমতা ব্যানার্জি বলেছিলেন যে শুভেন্দু চাকরি চুরির কাজে যুক্ত, ফলে চাকরি চুরিতে হাত পাকানো শুভেন্দু এসএসসি কিভাবে দুর্নীতি করছে আমার আপনার চেয়ে ভালো বলতে পারবে। এর মধ্যে অবশ্য শুভেচ্ছা টুইট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এত বিতর্কের মাঝে রবিবার কড়া নজরদারির মধ্যে বেলা 12টা থেকে শুরু হবে পরীক্ষা, চলবে দুপুর 1:30টা পর্যন্ত। বিশেষভাবে সক্ষমদের অতিরিক্ত 30 মিনিট সময়ও দেওয়া হবে। রাজ্য জুড়ে প্রায় 636টি সেন্টারে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের সকাল 10টার মধ্যে সেন্টারে ঢুকতেই হবে। এবার মোট 35,726 পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যদি কোনো পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড অসম্পূর্ণ থাকে তাহলে তাদের পরিচয়পত্র হিসেবে পরীক্ষার দিন আধার ও ভোটার কার্ড সঙ্গে রাখতে হবে। প্রশ্ন ফাঁস রুখতে পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলকভাবে থাকতে হবে সিসিটিভি ক্যামেরা। কোন কোন পরীক্ষা কেন্দ্রে কি রকম তল্লাশি হবে সেই সিদ্ধান্ত নেবে জেলা পুলিশ। সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। আর কিছুক্ষণের মধ্যেই পরীক্ষা শুরু হতে চলেছে। 9 বছর পর এসএসসি পরীক্ষা। তার আগে এসএসসি ভবন থেকে এই মুহূর্তে প্রশ্নপত্র নিয়ে আসা হচ্ছে সমস্ত পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে। সেই প্রশ্নপত্র বের করে নিয়ে আসা হচ্ছে। আমরা সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, এক্সক্লুসিভ ছবি। সোমা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সোমা, কতটা নিরাপত্তা রয়েছে এই যে এসএসসি ভবন থেকে পরীক্ষা প্রশ্নপত্র নিয়ে যাওয়া হচ্ছে? দেখো, এসএসসি ভবন থেকে এই মুহূর্তে প্রশ্নপত্র সেগুলো কলকাতার 41টি কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা প্রথম থেকেই দেখেছি, দেখো এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তার বিষয়ে কিন্তু সম্পূর্ণভাবে বিশেষভাবে কড়া নজরদারি ব্যবস্থা করেছে রাজ্য প্রশাসন। আমরা দেখেছি, দেখো বিভিন্ন সেন্টারগুলোতে সেখানে যেমন নজরদারি রয়েছে, পুলিশ পোস্টিং ইতিমধ্যে দেওয়া হয়েছে। এসএসসি ভবনের সামনেও কিন্তু সেরকম একই ছবি। যেহেতু এই মুহূর্তে দেখো এসএসসি ভবন থেকে প্রশ্নপত্র কলকাতার 41টি কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে, ফলে যে পুলিশের নিরাপত্তা, সেই নিরাপত্তা তো রয়েছেই। এখান থেকে সরাসরি বিভিন্ন কেন্দ্রগুলোতে চলে যাবে, ফলে পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা নিজেরা রয়েছেন
তারা নিজেরা তদারকি করে এবং এসএসসি যারা দায়িত্বে রয়েছেন অর্থাৎ এই প্রশ্নপত্রগুলোকে বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য এসএসসি তরফ থেকে যে সমস্ত আধিকারিকেরা রয়েছেন তারাও কিন্তু সঙ্গে রয়েছেন। ফলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কড়া নজরদারি এবং কড়া নিরাপত্তার মধ্যে থেকে সেই ছবি নজরে আসছে। অনেক ধন্যবাদ সোমা।